আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে টপিকসে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আপনি বিদ্যুতের মিটার ব্যবহার করতেছেন না, তবু দেখা গেল যে কিছুদিন পরে এসে মিটারে টাকা কাটছে। এর কারণ আসলে মূলত কি? দেখুন, বিদ্যুৎ আপনি ব্যবহার করেন নাই মিটারে, ধরুন যে আপনার সাপোজ প্রিপেইড মিটার। পোস্টপেইড মিটারে তো আর টাকা ওইভাবে বোঝা যায় না, ইউনিট ওঠে আরকি। প্রিপেইড মিটার দিলে সহজে বোঝা যায়। ধরুন যে আপনার মিটারে ৳৫০০ রিচার্জ করার পরে আপনার মিটারে ৳৩৫০ আছে। তো আপনি রিচার্জ করার পরে ৳৩৫০ রেখে তারপরে আপনি কোথাও আত্মীয়-স্বজনের বাড়িতে বা অর্থাৎ এই মিটার আর ব্যবহার করলেন না, ৭ দিনের জন্য আপনি অন্য কোথাও চলে গেছেন। বাসাটা একদম ফাঁকা। তো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে এসে দেখেন যে ৳৩৫০ র জায়গায় ৳২০০ আছে। ৳১৫০ গেল কোথায়? এখন এটার কয়েকটা উল্লেখযোগ্য কারণ থাকতে পারে। তার ১ নাম্বার কারণ যদি বলি যে সেটা হলো যে আপনার বাসায় যে ফ্রিজ যদি থাকে বা ধরুন যে কোনো ফ্যান বা লাইট আপনি অন করে গেছেন ভুলে বা কোনো ইলেকট্রিক মানে ইন্সট্রুমেন্ট আপনি ভুলে অন করে গেছেন, সেটা বিদ্যুৎ খাবে। এমনকি আপনার মোবাইলের যে আপনাদের প্লাগ থাকে, সেইখানে যে বাতিগুলো জ্বলে এখানেও কিন্তু বিদ্যুৎ খায়। ঠিক আছে? তো এটা যদি থাকে অথবা আপনার এই মিটারের অধীনে ধরুন যে ডিশ লাইনের অথবা ইন্টারনেটের কোনো ট্রান্সমিটার সংযুক্ত আছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এটাই আস্তে, আস্তে বিদ্যুৎ খাবে এবং মিটারের নিজস্ব কিছু আ দেখা যায় যে লসের কারণে ৳২-১ কাটে। ঠিক আছে? তো এটা কিন্তু এত বেশি হওয়ার নাই। তো এই বিভিন্ন ইন্সট্রুমেন্ট যদি চালু রেখে যান সেই ক্ষেত্রে কাটতে পারে। আবার এমন হয় যে আপনার এই মিটার দ্বারা ধরুন যে একই বাসায় আছেন, তো ব বাসার মালিকের অর্থাৎ ওই ইলেকট্রিশিয়ান যে কাজ করছে বাসায়, তার কোনো ভুল কানেকশনের কারণে অন্য কোনো বাসায় এটা ব্যবহার হচ্ছে বা পানির মোটরের সাথে ব্যবহার হতে পারে অথবা অন্য কারো অথবা অন্য কেউ আপনার মিটার থেকে বিদ্যুৎ নিয়ে ব্যবহার করতে পারে। এ কারণে কিন্তু টাকা কাটতে পারে। আবার আরেকটা হলো যে ভুল ওয়্যারিং এর কারণেও হয়। অনেকগুলো মিটার আছে কমন নিউট্রাল করে দিছে। সেই ক্ষেত্রে কি হতে পারে যে অন্যজনে বিদ্যুৎ ব্যবহার করলে মিটারগুলো যেহেতু আপনার ইনকাম কি নিউট্রাল কারেন্টও কাউন্ট করে। সেই ক্ষেত্রে অন্যজনের নিউট্রাল কারেন্ট যদি একই তার দিয়ে প্রবেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে টাকা কাটে আরকি। এজন্য আলাদা, আলাদা সার্ভিস তার হওয়াটাই ভালো। কমন নিউট্রাল হওয়া যাবে না। ঠিক আছে? বা নিউট্রাল যদি একতারা হয় আলাদা, আলাদাভাবে ওইখান থেকে মিটারে দিতে হবে। আপনি মিটারের একই এটা নিয়ে কিন্তু ভিডিও এর আগে করেছি। এটা লাইভ দেখানো আছে, আপনার সার্চ দিলে পাবেন। যে একই তার ১ মিটারের মধ্যে দিয়ে আবার ওইখান থেকে বের করে আবার অন্য মিটারে আবার ওইখান থেকে অর্থাৎ মিটারে কিন্তু এই মিটারের কানেকশনটা সরাসরি এখানে পাচ্ছে। ঠিক আছে? এভাবে না দিয়ে একটা নিউট্রাল তার এনে সেইখান থেকে যদি আলাদা, আলাদা প্রত্যেকটা মিটারে দেন, সেটা দেয়া যায়। এভাবে ওয়্যারিং এর ভুল কানেকশনের কারণে টাকা কাটে অনেক সময়। আবার হলো যে যদি এমন হয় যে অফিসিয়াল প্রিপেইড মিটারে দেখা যায় অনেক সময় অফিসিয়াল বিভিন্ন চার্জ কাটা হয়। যেমন আপনি যদি লোড বৃদ্ধি করে থাকেন অটোমেটিক্যালি সেখানে টাকা না কাটার কারণে বা ডিমান্ড চার্জ বৃদ্ধি পেলে, বিদ্যুতের রেটের বিভিন্ন তারতম্য হলে এই কারণেও কেটে নেয়। তবে আপনার এই উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে, মিটারের কোনো ইন্টারনাল কারণে মনে হচ্ছে যে আপনার কোনো ভুল নেই, সেই ক্ষেত্রে আপনি অফিসে গেলে এই সঠিক বিষয়টি অবশ্যই আশা করি জানতে পারবেন। ঠিক আছে? কী কারণে কাটলো বা অফিস থেকে মিটার এসে আপনাকে চেকও করতে পারবে যে মিটার আপনার ব্যবহার না করার কারণে টাকা কাটে কিনা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য শুভকামনা। বিদ্যুতের ব্যবহার সবার জন্য শুভ হোক। আল্লাহ হাফেজ।